মোটরসাইকেলের তেল 5-6 কিলো পর্যন্ত সিরিয়াল থাকতো, যখন দাম বাড়াইলো তখন আর সিরিয়াল নাই, সব সিরিয়াল শেষ। এই যে সিন্ডিকেট করলো এটা একেবারে, আপনারা জানেন যে আজকে 10 থেকে 15 দিন গ্যাসের খুবই সংকট। একই সংকট গাড়ির গ্যাসের, আরেকটা হচ্ছে যে বাসা বাড়িরও গ্যাসের সমস্যা। এই সমস্যার কারণে ড্রাইভাররা মানে 5-6 ঘন্টা 8-10 ঘন্টা বসে থাকা লাগে, তাও গ্যাস ঢোকে 80 টাকা 100 টাকা 150 টাকার গ্যাস ঢোকে। অতএব এই গ্যাস দেওয়া গাড়ি জমা এবং নিজের বেতন খুবই কষ্ট হয়ে যায়। তারপরে বউপোলাপানে যে বাজার সদাই মাছ তরকারি এটা কিন্তু ড্রাইভারদের খুবই সমস্যা, হিমশিম খাওয়া যায়। আবার বাসা বাড়িতেও কিন্তু গ্যাসের সংকট, বাসা বাড়িতেও আমাদের মা বোনেরা রান্না করতে পারতেছে না। তো দেশে আমাদের বাংলাদেশে কিন্তু গ্যাসের খনি, এই গ্যাস কোথায় গেল? গ্যাস কার কাছে অবরুদ্ধ? গ্যাস কে আটকে রাখলো? আমার প্রশ্ন হচ্ছে এটা, গ্যাস কারা সিন্ডিকেট করছে? এটা আমরা প্রশাসনের মাধ্যমে আসলে জানতে চাই। আপনারা দেখেছেন যে ওই যে মোটরসাইকেলের তেল 5-6 কিলো পর্যন্ত সিরিয়াল থাকতো, যখন দাম বাড়াইলো ওই যে তখন আর সিরিয়াল নাই, সব সিরিয়াল শেষ। এই যে সিন্ডিকেট করলো ওইটা একেবারে সিন্ডিকেট। এখন আবার ওই যে গ্যাসের পাম্পের সমস্যা। তো আমরা একটা গুঞ্জন শুনতেছি দাম বাড়াইবো দাম বাড়াবো, তো দাম যদি বাড়ায় দাম বাড়াইলে তো আমাদের সার্ভিসটা দেখতে, আমাদের এইভাবে আসলে কষ্ট দেওয়াটা তো উচিত না। তো ওই যে আরেকটা হচ্ছে যে কিছু কিছু অসাধু ড্রাইভারও আছে, তারা ওই যে কয় কি কয় গাড়ির গ্যাস নেই, পরে কি আপনার ওই যে 100 টাকার ভাড়া 300 টাকা চায় বয়াতে, এটা আসলে কোনো উচিত নয়। আর এই যে গ্যাসের সমস্যাটা, বিশেষ করে এই গ্যাসের সমস্যাটা দ্রুত সময়ের ভিতরে কীভাবে সমস্যা সমাধান করা যায় সেই বিষয়ে আপনি আমাদের যে গ্যাস মন্ত্রী আছে তাকে আপনি অবহিত করবেন, এবং যত দ্রুত সম্ভব সেটা করলে ভালো হয়। তা না হলে কিন্তু এই যে আপনারা দেখেন এই গ্যাসের সমস্যার কারণে গার্মেন্টস বন্ধ হয়ে যেতে আছে, ওই যে গাড়ির মালিকেরা গাড়ি বেশ চালাইতে আছে, আবার ওই যে গাড়ি মানে ড্রাইভার চালায় না, বিভিন্ন ধরনের সমস্যার কারণে আসলে দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটা আসলে ক্ষতিগ্রস্তের ভিতরে যাচ্ছে। তো দেশের যে অর্থনৈতিক অবস্থা ক্ষতি যেন না হয় সেই বিষয়ে সচল থাকে, যেন অর্থনৈতিক অবস্থা যেন চাঙ্গা থাকে, সেই বিষয়ে যেন সরকার পদক্ষেপ নেয় এবং দ্রুত সময়ের ভিতরে যেন সমস্যার সমাধান করে, এটা আমার সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে। নিউজ ডেস্ক অন্যধারা।